আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। মাটির চুলায় খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আমি এখানে চুলা ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 4-5টি পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা হিসেবে ব্যবহার করব। অন্যদিকে আমি কিছু আলু নিয়েছি, আলুগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিব। এবার পেঁয়াজের বেরেস্তার ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। মাঝারি আঁচে বাদামি করে আলুগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে এতে দিয়ে দিব আদা, রসুন এবং জিরা বাটা। মশলাগুলোকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। এবার এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। অল্প পরিমাণ পানি দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 কাপ পরিমাণ টক দই। মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাত আটটি আস্ত কাঁচামরিচ। মশলাগুলো খুব ভালোভাবে কষে গেলে এভাবে তেল ভেসে উঠবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির টুকরোগুলোকে। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগি ব্যবহার করছি। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলোকে আপনারা যত ভালোভাবে কষাবেন এর স্বাদ তত বেশি ভালো আসবে। সুন্দর করে কষিয়ে পানি দিয়ে মাংসগুলোকে আমি এবার রান্না করে নিব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাঁড়িতে অল্প পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে এতে দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল, 2 টুকরো দারচিনি এবং 3 টুকরো এলাচ দিয়ে চালগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাউডার মিল্ক।
চালগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এবার এতে দিয়ে দিব রান্না করে নেওয়া সেই মুরগির মাংসগুলো। মাংসগুলোকে এবার চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে এতে দিয়ে দিব পানি। দিয়ে দিচ্ছি আলু বোখরা। আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে এবার আমি অপেক্ষা করব। প্রথম 10 মিনিট হাই হিট এবং পরের 5 মিনিট লোতে রেখে রান্না করলেই বিরিয়ানি পরিবেশনের জন্য রেডি। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।